আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আজকে আমরা দেখব কিভাবে আপনি পেওনারের অ্যাকাউন্ট লিংক করতে পারেন এবং সেখান থেকে বিকাশে মিনিমাম একটা ব্যালেন্স উইথড্র করতে পারেন ইন ডিটেইলস। আজকে সব প্রসেস আমরা দেখে ফেলবো ইনশাআল্লাহ। আমি আমার বিকাশ অ্যাকাউন্টে লগইন করলাম। লগইন করার পরে দেখেন এইখানে হচ্ছে রেমিটেন্স অপশনটা আছে। রেমিটেন্স অপশনে ক্লিক করতে হবে, তারপরে আপনি পেওনারের অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনার হচ্ছে পেওনারের অ্যাকাউন্টটা চলে আসবে। তবে আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং পেওনার অ্যাকাউন্ট মাস্ট বি সেম নামে হইতে হবে, আদারওয়াইজ আপনার কিন্তু লিঙ্ক করতে পারবেন না। ঠিক আছে, আপনার পেওনারের নাম এবং বিকাশ অ্যাকাউন্টের নামটা একদম সেম টু সেম হতে হবে। তো আপনার যদি কোনো বিকাশ পেওনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি বিকাশের মাধ্যমে প্রথম লিঙ্কে ক্লিক করে আপনি হচ্ছে কি করতে পারেন, পেওনার অ্যাকাউন্ট করতে পারবেন। আর যদি অলরেডি আপনার পেওনার অ্যাকাউন্টটা থেকে থাকে তাহলে আপনি লিঙ্ক মাই পেওনার অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন। সেকেন্ড অপশনটাতে ক্লিক করে আপনার পেওনারের অ্যাকাউন্টটা লিঙ্ক করে নেবেন। ওকে, যেহেতু আমার অলরেডি পেওনার অ্যাকাউন্ট আছে তাই আমি সেকেন্ড অপশন লিঙ্ক মাই পেওনার অ্যাকাউন্টে ক্লিক করার মাধ্যমে আমার পেওনারের অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করে নিব। ওকে, তো দেখেন এইখানে কোন অপশনটা আসে, আমরা একটু ওয়েট করি। এবার আমরা আমাদের পেওনারে ব্যবহার করা ইমেল এবং পাসওয়ার্ড এইখানে বসানোর মাধ্যমে আমরা আমাদের বিকাশ থেকে পেওনারে সাইন ইন করার অপশনটা পেয়ে যাব। ওকে, এরপরে আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটা আপনাদেরকে এখানে বসাই দিতে হবে। আমি আমার কোডটা বসিয়ে তারপর সাইন ইন করে নিচ্ছি। তো কোড বসানোর পরে আমাদেরকে এই অ্যাগ্রি বাটনে ক্লিক করতে হবে। অ্যাগ্রি বাটনে ক্লিক করার পরে দেন আমাদের কানেকশন সাকসেসফুল, আমরা ওকে দিয়ে দিব। আমাদের কানেকশন হয়ে গেছে। দেন আমাদেরকে আমাদের কানেকশন পেজে নিয়ে যাবে। এখন আপনারা এই যে উইথড্র মানি ফ্রম দিস অ্যাকাউন্ট এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। দেন আপনাদেরকে পেওনারের ড্যাশবোর্ডে নিয়ে যাবে বিকাশ অপশন থেকে। দেন আপনি হচ্ছে সেইখান থেকে মানিটা উইথড্র করতে পারবেন। এইখানে দেখেন আমি ক্লিক করার সাথে সাথে আমাকে অপশনে নিয়ে আসছে। এবার আমি এই যে ইউএসডি যে অপশনটা আছে, এই ইউএসডি আমার কত ডলার আছে সেই ডলারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে কত ডলার উইথড্র দিতে চাই, আমার অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে $116.98। তো আমি এখান থেকে জাস্ট $12 টেস্টিং পারপাস উইথড্র দিব। আমি $12 উইথড্র দেবো এখান থেকে। তো $12টা লেখার পরে আপনি ডলার লেখাবে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার হচ্ছে এই যে আপনার এখানে দেখাবে আপনার ভ্যালু কত, $1 সমান 84 টাকা 30 পয়সা। আমার রেট হচ্ছে এই যে এত টাকা, আমার 1011 টাকা আসবে $12। তো আমি দেন এই যে নিচে যে প্রসিড অপশনটা আছে, প্রসিড অপশনে ক্লিক করে দিব। প্রসিড অপশনে ক্লিক করার পরে আমাকে তারা হচ্ছে অন্য একটি অপশনে নিয়ে যাবে। সেইখানে দেখি তারা কি করতে বলে। দেখেন এইখানে আমাকে আরবার একটা ওটিপি কোড বসাইতে হবে। আমি আমার ওটিপি কোডটা নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি এই কোডটা আমি ওইখানে বসাই দিব। দেখেন আমি কোডটা এইখানে বসাই দিচ্ছি। ওকে, বসায় দেওয়ার পর গো বা ওইখানে যে অপশনটা থাকবে ওই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে, মানে আপনার ব্যালেন্সটা উইথড্র হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ফান্ড রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, দেখেন উপরে লেখা আসছে আমাদের এটা সাবমিট হয়ে গেছে। এখানে টোটাল দেখা যাবে, কিছুক্ষণ পরে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আপনারা চেক করবেন কিছুক্ষণের মধ্যে, জাস্ট 1-2 মিনিটের মধ্যে আপনার এটা অ্যাড হয়ে যাবে। কোনো টেনশনের কারণে আপনি স্টেটমেন্ট থেকে এখানে চেক করে নিতে পারেন আপনার এটা আসছে কিনা। তো এখনও আসে নাই, দেখেন আমার জাস্ট 1 মিনিটের মধ্যে আশা করি এসে যাবে। এই যে দেখেন অলরেডি আমার এইখানে চলে আসছে। আমি যদি আবার একটু চেক করি, দেখেন আমার হচ্ছে 1011 টাকা আমি হচ্ছে উইথড্র দিয়েছিলাম, সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আমার ক্যাশব্যাক আসছে 20 টাকা। আমি কিন্তু 1000 টাকা উইথড্র দিলাম, আমার 20 টাকা যে চার্জ কাটবে সেটা কিন্তু আমি তাদের থেকেই পেয়ে গেলাম। ওকে।